রাতের শেষ ট্রেন যখন শহর ছাড়ে তখন কেউ ভাবেও না সামনে কি অপেক্ষা করছে। আচ্ছা ভাবুন তো, আপনি একটা ট্রেনে, চারপাশে অজানা যাত্রী আর বাইরে অন্ধকার থেকে আসছে এক ভয়ঙ্কর আওয়াজ। এটা কি শুধু পশুর ডাক নাকি এক ভয়ঙ্কর অভিশাপ? আজ আমরা ব্যাখ্যা করব এমন একটা মুভির পুরো গল্প যেখানে নেকড়ের মতো ভয়ঙ্কর কিছু মানুষের শিকারে নামে। সাবধান, গল্পটা ভয়ঙ্কর, রক্তাক্ত আর টান টান উত্তেজনায় ভরা। গল্পের শুরুতে দেখা যায় জো নামের এক যুবককে। সে একজন ট্রেন অ্যাটেন্ডেন্ট। সে একটু ক্লান্ত কারণ সারাদিন কাজ করেছে। আজ তার দায়িত্ব রাতের শেষ ট্রেনের। এই ট্রেনটি লন্ডন থেকে বেরিয়ে জঙ্গলের ভিতর দিয়ে চলে যায় ছোট্ট শহরগুলোর দিকে। ট্রেন ছাড়ার আগে তার বস এসে বলে, আজ রাতের ট্রেনটা একটু গুরুত্বপূর্ণ। যাত্রীরা ভিআইপি না হলেও শৃঙ্খলা বজায় রাখা জরুরি। তারপর জো ট্রেনের ভিতরে যায় এবং আমরা একে একে যাত্রীদের দেখতে পাই। একজন কিশোরী মেয়ে হেডফোন দিয়ে গান শুনছে, একজন বৃদ্ধ মহিলা যার হাতে বই, একটা কাপল আর একজন রাগী ধরনের মোটা লোক। প্রথমেই বোঝা যায় এরা সবাই অচেনা মানুষ, কিন্তু এক সফরে বাঁধা। ট্রেন শহরের আলো পেছনে ফেলে অন্ধকারের দিকে এগোয়। হঠাৎ ট্রেনের আলো একটু ঝাপসে হয়ে আসে। বাহিরে অন্ধকার, মেঘলা আকাশ এবং কুয়াশা, যেন কিছু একটা আসছে। ট্রেন হঠাৎ ব্রেক করে দাঁড়িয়ে যায়। ট্রেনের ড্রাইভার নেমে দেখে রেল লাইনের উপর একটা হরিণের মৃতদেহ পড়ে আছে, রক্তাক্ত অবস্থায়। হরিণটাকে সরাতে গিয়ে সে শুনতে পায় একটা গর্জন। আকাশ কেঁপে ওঠে এক অদ্ভুত আওয়াজে। ড্রাইভার চমকে ওঠে। দৃশ্যটা খুব নিঃশব্দ এবং তারপর পেছন থেকে কেউ বা কিছু একটা ড্রাইভারকে ছিঁড়ে ফেলে। ট্রেন থেমে গেছে, ইঞ্জিনে কেউ নেই। জো যাত্রীদের জানায় একটু সমস্যা হয়েছে, আমরা চেষ্টা করছি ঠিক করতে। কিন্তু মোটা লোকটা চিৎকার করে, আমাদের সময় নেই, ড্রাইভার কোথায়? জো ও আরেকজন সহকর্মী গিয়ে দেখে ড্রাইভার নেই, শুধু রক্তের দাগ আর একটু কাটা কাপড় পরে আছে। চারদিকে গা ছমছমে পরিবেশ। কিছু একটা জঙ্গলের ভিতর থেকে ট্রেন ঘিরে ঘুরছে। হঠাৎ ট্রেনের জানালায় ছায়া দেখা যায়। একজন মেয়ে ভয় পেয়ে চিৎকার দেয়, কিছু একটা বাইরে। একজন জানালা খুলে দেখে একটা বিশাল আকৃতির লোমশ লাল চোখের প্রাণী তাকিয়ে আছে ট্রেনের দিকে। তখনই জানালার উপর ঝাঁপ দেয়। লোকজন চিৎকার করে দরজা বন্ধ করার চেষ্টা করে। এটা কোনো সাধারণ নেকড়ে না, এটা একটা হিউম্যান ওয়্যারউলফ হাইব্রিড। গ্রুপের কিছু মানুষ বলে, আমরা ট্রেন ছেড়ে পায়ে হেঁটে যাব। তারা দল বেঁধে জঙ্গলের ভিতরে হাঁটতে শুরু করে, কিন্তু একে একে তারা আক্রান্ত হতে থাকে। প্রথমে কিশোর ছেলেটা হারিয়ে যায়, তারপর এক নারীকে টেনে নেয় ছায়ার মতো এক প্রাণী। জো আর কয়েকজন আবার ট্রেনে ফিরে আসে। এখন শুরু হয় বাঁচার লড়াই। ট্রেনের দরজাগুলো আটকায়, আলো বন্ধ করে এবং সবাই নিঃশব্দে অপেক্ষা করে। কিন্তু ভেতরের একজন ওই প্রাণীর কামড়ে আক্রান্ত হয়েছিল। সে ধীরে ধীরে রূপ নিচ্ছে। কামড় খাওয়া লোকটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। তার দাঁত বড় হচ্ছে, চোখ লালচে, গলায় গর্জনের শব্দ। বাকি সবাই বুঝতে পারে এখন শুধু বাইরে নয়, ভেতরেও বিপদ। দুই দানব, একটা ভেতরে আরেকটা বাহিরে। জো বাধ্য হয় তাকে মেরে ফেলতে। দলটা ভেঙে পড়ে। কেউ একজন বলে এটা অভিশাপ, এগুলো মানুষ ছিল এক সময়। ট্রেনের দরজা ভেঙে ঢুকে পড়ে এক দানব। বাকি বেঁচে থাকা মানুষেরা লড়াই করে, আগুন জ্বালিয়ে বাঁচার চেষ্টা করে। জো সাহস নিয়ে দানবটাকে রড দিয়ে আঘাত করে, আগুন ধরিয়ে ফেলে। আস্তে আস্তে সকাল হয়ে আসে। ভোরের আলোয় দেখা যায় জো একা দাঁড়িয়ে আছে, চারদিকে রক্ত, ধ্বংস, মৃতদেহ। বেঁচে থাকা মানুষদের খুব কমই দেখা যায়। সে হাঁটতে হাঁটতে জঙ্গলের সীমানা পার হয়। পেছনে আবার শোনা যায় সেই গর্জন। গল্পটা এখানেই শেষ নয়। ভিডিওটা এ পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিন এবং কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো। এইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অবশ্যই অন করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।